আমাকে বলতে দিন, আমি তো নিজের ইচ্ছায় করতে পারবো না। দিয়ে বলেছিল যে ওনার কোনো ভিটের মধ্যে যদি 50%-এর উপর যদি কনস্ট্রাকশন যদি আপনার থাকে, মানে গোটা রাজ্যে আবাস যোজনায় ঘর নিয়ে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিকবার। এবার এই আবাস যোজনা বিষয় নিয়ে গ্রাম সভা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বোহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। সেখানে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পদাধিকারীদের পাশাপাশি এলাকার মানুষজন উপস্থিত ছিলেন। এই গ্রাম সভাতে বহু মানুষ তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সরব হন। অভিযোগ 2022 সালের তালিকাতে যোগ্য প্রাপকদের নাম থাকলেও 2024 সালের যে নতুন তালিকা তৈরি হয়েছে সেখান থেকে তাদের আবাস যোজনা অনেকের নাম বাদ চলে গেছে। ইতিমধ্যে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানালেন পঞ্চায়েতের উপপ্রধান জিন্নাত আলী শেখ। এই গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভাতে উপস্থিত ছিলেন বোহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ঝর্ণা কিসকু, উপপ্রধান জিন্নাত আলী শেখ, পঞ্চায়েতের সেক্রেটারি জয়দেব কোড়া, এপিও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম সহ অন্যান্য পদাধিকারীগণ। আবাস যোজনা প্রাপ্য উপভোক্তা কি বললেন তা আমরা শুনে নেব। আপনার কি আবাস যোজনায় ঘর এসেছিল? হ্যাঁ, আমার আবাস যোজনা ঘরের লিস্টের নাম আছে, এটা লিস্ট। হ্যাঁ, তো এখন আমি দেখছি ফাইনাল লিস্টে আমার নাম নেই, যেটা ধরে ইনকোয়ারি হচ্ছে 2024-এ। এটা 2022 সালের লিস্ট। হ্যাঁ, এই লিস্ট ধরে পঞ্চায়েতের অল ডকুমেন্টস জমা নেওয়া হয়েছিল, আমিও জমা দিয়েছিলাম। হ্যাঁ, তার মধ্যে আমার গ্রামে যতজন জমা দিয়েছে ফাইনাল লিস্টের নাম এসেছে, আমার নামটা বাদ দেওয়া হয়েছে। তা আজকে তো আপনাদের গ্রাম সভায় বৈঠক ছিল হ্যাঁ পঞ্চায়েতে, তা ওখানে কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, ওখানে জানিয়েছি, আমি পঞ্চায়েতেও জানিয়েছি, অলরেডি আমি বিডিও অফিসেও গিয়েছিলাম। হ্যাঁ, দিয়ে ওনারা কি বললেন? ওনারা বলেছেন যে যেহেতু ফাইনাল লিস্টের নাম আসেনি, লিস্টের উপর থেকে এখানে আমাদের কিছু কর না। আমি যে অলরেডি এই লিস্টটাও দেখিয়েছি, ওনারা দেখেছেন। এই লিস্টে কি আপনার আইডি নাম্বার সহ আছে? এখানে আমার আইডি নাম্বার আছে, আমার নামও আছে। হ্যাঁ, আপনার আইডি নাম্বারটা কত? 122727733। এটা কোন পঞ্চায়েত? এটা বোহার 1 জিপি। হ্যাঁ, এটা কোন গ্রাম? এটা হরিণডাঙ্গা। আপনার নাম? আমার নাম ইজাজুল শেখ। এখন কি চাইছেন? আমি চাইছি যে আমার নামটা বাদ গেল কি করে, আমার প্রকৃত মাটি বাড়ি আপনারাও দেখছেন, আমি এর প্রাপ্য কিনা, আমি কি করে ঘরটা পাবো, সেই জন্য আমি সরকারের দ্বারস্থ হচ্ছি যাতে আমি আমার ঘরটা পাই। ধন্যবাদ। আজকে কোন জায়গায় এসছেন? আজকে গ্রাম পঞ্চায়েতে ঘর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত হরিংডাঙ্গের মন্ডলে এসেছি। কি কারণে এসছেন? ঘর পাওয়ার জন্য, মাটির ঘর আমাদের সকলের। দিয়ে দিয়ে আমরা চাই যে সকল মিলে আমরা যাতে নাম কাটা গেছে, আমরা মাটির ঘর যেন প্রাপ্তভাবে পাই। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে আপনাদের নাম? জানিয়েছি, সব সদস্য গিয়েছিলেন, দেখেও এসেছেন, পাইনি, আমরা ইনকোয়ারিও করে এসেছেন। কতদিন আগে ইনকোয়ারি গিয়েছিল? প্রায় 20-25 দিন হয়ে গেছে। অথচ আপনাদের নাম বাদ গেছে। তা আপনাদের কি পাকা বাড়ি নাকি? আমাদের বাড়ি দুটো মাটির বাড়ি আছে, ভেঙে পড়ে আছে, জল পড়ছে ঘর দিয়ে। কোন গ্রামের বাসিন্দারা আপনারা? আপনার নাম কি? আমার নাম অপর্ণা ধারা। আপনারা কি সবাই মাটির বাড়ি? সবাই কি ঘর প্রাপ্য? হ্যাঁ, সবাই ঘর পাবো। তাহলে এখন কি চাইছেন? এখন চাই সকল ছেলে যাদের বাদ গেছে সকলেই যেন মাটির বাড়ি থেকে দালান বাড়ি পায়। দিদি যেন সবাইকে দেন, সবাইকে দিচ্ছে, আরো দিই। আজকে আপনাদের পঞ্চায়েতের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছিলেন? আজ বোহার 1 অঞ্চলের পঞ্চায়েতের তরফ থেকে আমাদের আবাস যোজনার যে ঘর বেরিয়েছিল তার একটা সাধারণ সভা ডাকা হয়েছিল। সেই সাধারণ সভায় সেই সাধারণ সভায় আমাদের যে ব্লক থেকে, প্রশাসন থেকে, জেলা থেকে যে ইনকোয়ারি করেছে, কিন্তু ইনকোয়ারিতে দেখা যাচ্ছে আমাদের যে এলিজিবল আর ইনএলিজিবল লিস্ট করেছে সেখানে ভুল ভ্রান্তি প্রচুর রয়েছে। যে অল্প বিস্তর হলেও হয়তো আমরা সেটাকে ম্যানেজ করে নিতে পারতাম, কিন্তু যেগুলো এলিজিবল করেছে সেখানেও দেখা যাচ্ছে আমাদের তরফ থেকে আমরা যে ইনকোয়ারি করে দেখেছি সেখানেও 1 থেকে 150 মতো বাদ যাবে। কিন্তু যেগুলো আবার ইনএলিজিবল করেছে সেখানেও দেখা যাচ্ছে 118 জনকে বাদ দেওয়া হয়েছে। আমার হিসাবে সেখানে 70 থেকে 75 জন মাটির বাড়ি, কিন্তু তাদের করে যে ইনএলিজিবল করলো কিভাবে সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। তারা কিভাবে ইনকোয়ারি করেছে সেটা তারাই জানে। আপনারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই বিষয়টা? আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই জানিয়েছি, ভিডিও, জয়েন্ট ভিডিও দুজনকেই জানানো হয়েছে যে যারা ঘর পাওয়ার উপযুক্ত তারা কিন্তু ঘর পায়নি। আপনাদের যে ইনকোয়ারি হয়েছে সেই লিস্ট থেকে বাদ গেছে, অথচ যারা ঘর পাবে না তাদের কিন্তু লিস্টে নাম এসে গেছে।
এই নিয়ে আমি বোয়ার এক পঞ্চায়েতে এই বিষয়টা নিয়ে আমি প্রচুর চাপে রয়েছি।